देखो मैं सिगरेट नहीं पीता, पर जेब में लाइटर जरूर रखता हूँ धमाका करने के लिए। দিস ওয়াজ দ্য মোস্ট অ্যাওয়েটেড সিরিজ অফ 2020 ফর মি। যবে থেকে এটা টিজার রিলিজ করেছিল তখন থেকে আমি জাস্ট অপেক্ষা করে আছি যে কবে এই সিরিজটা রিলিজ করবে আর আমি দেখবো। আর বলে রাখি দ্য দিস সিরিজ ইজ বেসড অন দ্য বুক দ্য স্ক্যাম হু ওন হু লস্ট হু গট অ্যাওয়ে হুইচ ওয়াজ রিটেন বাই জার্নালিস্ট সুচেতা দালাল অ্যান্ড হার হাজবেন্ড দেবাশিস বাসু। এই সিরিজটা কিন্তু খুবই টার্গেটেড অডিয়েন্সের জন্য বানানো হয়েছে, যারা রিয়েল ফ্যাক্টস অ্যান্ড ক্লোজ টু রিয়েলিটির উপর বানানো সিরিজ দেখতে পছন্দ করে। যদি আপনারা শুধু মির্চ মশালা অ্যান্ড ড্রামাটিক টাইপ সিরিজ দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনাদের এই সিরিজটা দেখতে খুব একটা ভালো লাগবে না। এই সিরিজটা হর্ষদ শান্তিলাল মেহতা একে দ্য বিগ বুলের পুরো লাইফ স্টোরির ওপর বেসড। এখানে দেখিয়েছে কিভাবে একটা লোয়ার মিডল ক্লাসের আম আদমি, যে প্রথমে শুধু একটা সাধারণ জোবার ছিল, সে কি করে পুরো ইন্ডিয়ান স্টক মার্কেটকে নাড়িয়ে রেখে দিল। হর্ষদ মেহতা 1990s এর বিগেস্ট অ্যাডভান্স ট্যাক্স পেয়ার ছিল। ওই সময় ওনার কাছে এমন দামি দামি ইম্পোর্টেড গাড়ি ছিল যে সেটা তখনকার দিনে বড় থেকে বড় বিজনেসম্যান অ্যান্ড বলিউড স্টার্সরা অ্যাফোর্ড করতে পারতো না। হর্ষদ মেহতা ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের মধ্যেকার লুপহোলসগুলোকে খুঁজে বার করে সেটার মিসইউজ করে অ্যারাউন্ড 5000 crore রুপিজের স্ক্যাম করেছিল। সো এই সব জিনিসপত্র যে কি করে হর্ষদ স্টক মার্কেট থেকে ইনস্টিটিউশনাল ব্রোকিংয়ে গেল, সেখান থেকে কি করে মানি মার্কেটে গেল, সেখানে আবার কিভাবে এসবিআই মতন সব ব্যাংকের সাথে ডিল করলো, তারপর এত বড় একটা স্ক্যাম অপারেট করলো, এর মধ্যে কারা কারা ইনভলভ ছিল, সব খুব ডিটেলিংয়ে দেখিয়েছে। সো সবার আগে বলবো আমার স্ক্রিন প্লে রাইটিংটা বেশ ভালো লেগেছে। আস্তে আস্তে করে স্টোরিটাকে বিল্ড আপ করেছে। তার সাথে তখনকার পলিটিক্যাল সিনারিও কেমন ছিল, এই স্টক মার্কেট ওপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এর সাথে পলিটিক্সের কি কানেকশন, সব একদম ধরে ধরে দেখিয়েছে। সিরিজের পেজটা কিন্তু খুব স্লো, আস্তে আস্তে গল্প এগোচ্ছে, এই জন্য কিন্তু অনেকের সিরিজটা বোরিং লাগতে পারে। আর স্ক্রিন প্লেটা রিয়েলিস্টিক রাখার জন্য কিন্তু প্রচুর টেকনিক্যাল টার্মস ইউজ করেছে। তো যারা নর্মাল ভিউয়ার্স, যাদের স্টক মার্কেট বা ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের ওপর সেরকম কোনো নলেজ নেই, তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি পার্সোনালি কিন্তু এই স্টক মার্কেট নিয়ে অনেক পড়াশোনা করেছি, তাই আমি সব টেকনিক্যাল টার্মিনোলজিগুলো মোটামুটি বুঝতে পেরেছি। বাট নর্মাল ভিউয়ার্সদের জন্য ইট উইল বি টাফ টু আন্ডারস্ট্যান্ড। স্টোরিটার মধ্যে প্রচুর লেয়ারিং আছে আর প্রত্যেকটা ক্যারেক্টার্সকে ভালোভাবে ডেভেলপ করেছে। স্পেশালি হর্ষদ মেহতার ক্যারেক্টারটার মধ্যে প্রচুর লেয়ারিং রেখেছে। অ্যান্ড মোর ওভার সিরিজের মধ্যে প্রচুর ইনফরমেশন অ্যান্ড ফ্যাক্টস আছে, মানে ছোট্ট থেকে ছোট ডিটেলিংয়ের ওপর নজর দেওয়া হয়েছে। আর আগেও আমি যেরকম বললাম, সিরিজের মধ্যে কোনো রকম স্পাইস বা ড্রামা অ্যাড করেনি, সো অনেকেই সিরিজটা রসকসীন লাগতে পারে। এটা মোর ওভার বায়োগ্রাফিক্যাল অ্যান্ড ডকুমেন্টারি টাইপ সিরিজ বলতে পারেন। সেকেন্ড পজিটিভ পয়েন্ট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ দ্য সিরিজ। সিরিজের ইন্ট্রোতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে অ্যান্ড দ্যাট ইজ লাইক ওয়াও। 10টা এপিসোড আছে আর আমি 10টা এপিসোডেরই ইন্ট্রো স্কিপ করতে পাইনি, বিকজ দ্য ইন্ট্রো মিউজিক ইজ সো গুড। যদি টেকনিক্যাল ডিপার্টমেন্টের কথা বলি তাহলে সেখানেও সিরিজটা টু পারফেক্ট। একটা ব্রাউনিশ কালার ফিল্টারের ইউজ করা হয়েছে যাতে সেই 90s একটা ফিল আসে সিরিজটার মধ্যে। আর বাকি সেট ডিজাইনিং, ক্যামেরা ওয়ার্ক, এভরিথিং ইজ পারফেক্ট। আর অ্যাক্টিংয়ের কথা আলাদা করে কি বলি, প্রতীক গান্ধী যে হর্ষদ মেহতাকে একটা প্লে করেছে সে তো একবারে ফাটিয়ে দিয়েছে। আমার তো একবারের জন্য মনেই হয়নি দ্যাট হি ইজ অ্যাক্টিং ইন হর্ষদ মেহতাস ক্যারেক্টার। আমার মনে হয়েছে দ্যাট হি ইজ হর্ষদ মেহতা ইন রিয়েল। আর এছাড়াও ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার, ওয়েদার ইট বি শ্রেয়া ও রজত কাপুর, এভরিবডি হ্যাজ গিভেন আ মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। মানে কোনো একটা ডিপার্টমেন্টে আমার কোনো ফ্লস চোখে আসেনি। সব করা দিক থেকে দিস সিরিজ ইজ আ মাস্টারপিস। আমার মনে হয় স্যাক্রেড গেমস আর দিল্লি ক্রাইমের পরে দিস ইজ দ্য অনলি সিরিজ হুইচ হ্যাজ টাচড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে এখানে একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ দিয়ে সিরিজটাকে বানানো হয়েছে। মানে যত আপনি সিরিজটাকে দেখবেন তত আপনি এই হর্ষদের ক্যারেক্টারটাকে ডিপলি বুঝতে পারবেন। অ্যান্ড ইউ উইল কাম টু নো দ্যাট হর্ষদ ওয়াজ আ ভেরি ভিশনারি ম্যান। অ্যান্ড মোর ওভার ইউ উইল অলসো কাম টু নো দ্যাট হর্ষদ ওয়াজ নট দ্য অনলি ওয়ান হু ওয়াজ মিসইউজিং দ্য লুপ হোলস ইন ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম। বাকি যে বড় বড় ফরেন ব্যাংক ছিল দে ওয়ার অলসো এক্সপ্লয়েটিং ইন্ডিয়ান ইকোনমি। আর এই হর্ষদ মেহতার কেসে ফার্স্ট টাইম এই স্ক্যাম ওয়ার্ডটা ইউজ করা হয়েছিল ইনস্টেড অফ স্ক্যান্ডেল অর ফাইন্যান্সিয়াল ফ্রড। আর এখানে কিন্তু সেরকমভাবে কোনো কনক্লুশন দেয়নি যে হর্ষদ মেহতা ওয়াজ আ গুড ম্যান অর আ ব্যাড ম্যান। বিকজ যত আমরা সিরিজটা দেখবো তত আমরা বুঝতে পারবো যে হর্ষদ ছাড়াও বড় বড় সব লোকেরা ইনক্লুডিং বিগ পলিটিক্যাল লিডার্স ওয়ার ইনভলভ ইন দিস স্ক্যাম। সো ডিফারেন্ট লোকে ডিফারেন্টভাবে এই সিরিজটাকে ইন্টারপ্রিট করবে। এই হর্ষদের ক্যারেক্টার বা সুচিতা দালালের ক্যারেক্টারটাকে বিভিন্ন লোকে বিভিন্নভাবে দেখবে। অল ওভার বলবো দ্যাট দিস সিরিজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেড ইন্ডিয়ান সিরিজ। দ্য ডাইরেকশন, দ্য রাইটিং, দ্য ওয়ে অফ স্টোরি টেলিং, দ্য ডায়লগ রাইটিং, এভরিথিং ইজ স্পেকটাকুলার। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।